আমি বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ। ধর লেউড়া। এই ভাইয়া, আপনি কিন্তু আমাকে অপমান করছেন। ওই দে একদম 100 লীলা 100। ভাইয়া যে কি বলে না। গল্প সিনেমা নয়, কল্প কাহিনী নয়, নয় যে কোনো মহাকাব্য। নাম্বার 1 ডলফিন খান। আমি বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ। কেডা রে? ওই আফা, ওই যান। ভাইয়া যে কি বলে না। এই ভাইয়া, আপনি জানেন না আমি বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ? কি? আপনি বেডা না বেডি এটাই তো বুঝি না। আর আপনি নাকি সুদর্শন পুরুষ। এই ভাইয়া, আপনি কিন্তু আমাকে অপমান করছেন। আপনি জানেন আমি প্রথম আলোতে অ্যাওয়ার্ড পেয়েছি। এই আপা, আপনি গায়ের বুড়টা দিচ্ছেন কেন? এই ভাইয়া, একদম খেয়ে দেব। এই ভাইয়া, আপনি খালি আমার সাথে এমন করছেন কেন? আমি কি দেখতে সুন্দর না? ধর লেউড়া। আপনার থেকে তো আমাকে বেশি সুন্দর লাগে। আপনার সাত গুলিস্তানের নাকি? ওই দে একদম 100 লীলা 100। দূর ভাইয়া, আমি আমার কস্টিউমের কথা কখনো কাউকে বলি না। আমার কস্টিউমের প্রাইস কত আপনি জানেন না? আমি বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ। আমি প্রথম আলো থেকে ভাইয়া পুরস্কার পেয়েছি ভাইয়া। ধর আপা, আপনি এই জায়গা থেকে যান তো। ও, আপনি এমন করছেন কেন? থাকেন তো, চলেই যাব। হ্যালো গাইস, আমি আছি নিউজ 459 থেকে। আমি সুইট করে দেব কুইট। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি একজন সুদর্শন পুরুষকে। তো চলুন সেই সুদর্শন পুরুষের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই। কে দিল পিরিতের বেড়া? ম্যাডাম। কে দিল? ম্যাডাম আপনি যদি আমাদের একটু সময় দিতেন। এই তুমি বলছো কি? আমি ম্যাডাম? আমাকে দেখতে ম্যাডামের মতো মনে হয়। না 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 ম্যাডাম, না ম্যাডাম, আপনাকে যে বাংলাদেশ সুদর্শন পুরুষ হিসেবে ঘোষণা দিয়েছে, আপনার কি আছে? এই আছে মানে কি? হ্যাঁ, তুমি আমাকে কি বোঝাতে চাচ্ছ? না ম্যাডাম, যোগ্যতার কথা বলছিলাম। ও, যোগ্যতা? যোগ্যতা তো আমার আছে, কিন্তু একটু দুর্বল। দুর্বল মানে? না মানে আমার সাক্ষী দুর্বল হয়েছে কি ভাইয়া? বাংলাদেশ আমাকে সুদর্শন পুরুষ ঘোষণা করছে না, এটা কেউ ভাইয়া নিতে পারে না, বুঝছো ভাইয়া? আরে ম্যাডাম, উপরে উঠতেছেন কেন? আপনার নেই নাকি? কে রে তুই মা? এই নাই মানে কি বুঝাও তুমি বারবার? হ্যাঁ, না মানে মান সম্মানের কথা বলছিলাম। আচ্ছা ম্যাডাম, আপনাকে যে বাংলাদেশের সুদর্শন পুরুষ হিসেবে ঘোষণা করলো, এটা কেমনে, কে করলো? আচ্ছা ভাইয়া, আমার চেহারা কিন্তু যেমনই হোক, আমার পোশাক আশাক কিন্তু একদম ভাইয়া একদম। না ম্যাডাম, আপনার যে পোশাক আশাক তা বাইরের কেউ দেখলে ইয়ে না থাক বললাম না। তো আমরা এতক্ষণ ছিলাম ডলফিন ভাইয়ের সাথে। তিনি অত্যাধুনিক পোশাক আশাক পরিধান করেন। এই ধরনের পোশাক আশাক বাইরে পরিধান করলে যে কেউ ইয়ে করে দিতে পারে। এই ভাইয়া শুনেন, এদিকে আসেন। এই যে আমাকে এত মেয়েরা যে বিরক্ত করে, এত ডিস্টার্ব করে, এটা একটু নিউজ করে দেন ভাইয়া প্লিজ। হ্যাঁ ম্যাডাম, আসেছি। সরি, নিউজ আর করতাম না।